আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা যারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, মানে সবাই এক কথায়, তোমরা যারা যারা ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি, এখন গ্রুপ সি, গ্রুপ ডি, যাই রেলওয়ে, সমস্ত পরীক্ষা, রাজ্য এবং কেন্দ্র সরকার যাই তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও না কেন, তুমি যে সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি নাও না কেন, তোমরা সকলে মিলে একটাই কাজ করো, সবাই ইডব্লিউ সার্টিফিকেট বানিয়ে নাও। ঠিক আছে? কেন বানাবে, এবার সবাই কেন বানাবে তারও অনেক কারণ বলে দিচ্ছি, যাতে তোমরা আজকে সমস্ত বিষয়গুলি আজকে জেনে যেতে পারো। এর পাশাপাশি কেন বানাবে আর ইডব্লিউএস টোটাল আপডেট নিয়ে আজকে ভিডিও তোমাদের সাথে নিয়ে আসলাম। আর কিভাবে বানাবে, কি ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, কার কাছ থেকে সই নিতে হবে, সমস্ত কিছুই আজকে ভিডিওতে আলোচনা করে দেবো। এক কথায়, তুমি যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি করো না কেন, তোমার ইডব্লিউএস সার্টিফিকেটটা বানিয়ে ফেলে তোমার কিন্তু কাটাপে তুমি কিন্তু ছাড় পাবে, প্রচুর ছাড় পাবে। দেবে একটা উদাহরণ দেখবে, দেখো এই দেখো, এইবার যে ডাব্লিউবিপি কনস্টেবল হল পরীক্ষা হলো না, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে পরীক্ষা, তারই একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। এর পাশাপাশি পিএসসি অনেক উদাহরণ রয়েছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিও। ঠিক আছে? দেখো, ইউআর মানে জেনারেলদের কাট অফ গেছিল কত জানো? 48.50, মানে ছেলেদের কথা বলছি, 48.50। আর ইডব্লিউএস যাদের মানে সার্টিফিকেট ছিল তাদের কাট অফ কত? 28, শুধুমাত্র 28। মানে ডিফারেন্স কত? মানে একটা জেনারেল ছেলে, মানে জেনারেল মানে যারা জেনারেল ক্যাটাগরি, মানে এক কথা ইউআর, তাদের থেকে ইডব্লিউএস এর যে কাটআপের পার্থক্য সেটা হচ্ছে গিয়ে 20.50। মানে বুঝতে পারছো, 1 নম্বরের জন্য মানুষ চাকরি পায় না, কোথায় হচ্ছে কাটআপের ডিফারেন্সটা হচ্ছে 20 নম্বরের। তাহলে বুঝতে পারছো কিরকম মারাত্মক একটা ব্যাপার। আচ্ছা, ছেলেদের গল্প গেল, চলো মেয়েদের গল্পটা একটু জেনে নাও। কেন কাটআপটা তোমাদের, কেন ইডব্লিউএস বানাতে হবে সেটা তো জানা খুব প্রয়োজন। এবার তোমাদের মেয়েদের যে ইউআর যারা জেনারেল 36 কাটআপ গেছে, তোমরা জানো অনেকেই। এর পাশাপাশি মেয়েদের ইডব্লিউএস এর কাটআপ গেছে 12, শুধুমাত্র 12 নম্বর পেলেই চাকরি। বুঝতে পারছো? মানে চাকরি বলতে পিএমটি পিটের জন্য চান্স পেয়ে যাবে, না এক কথা চাকরির আরেকটা ধাপ তো পেরোতে পারবে না। তাহলে 12 নম্বর কোথায় 36 নম্বর, বুঝতে পারছো ডিফারেন্স কত? 24 নম্বরের ডিফারেন্স, 24 নম্বরের ডিফারেন্স। আর ওদিকে ছেলের 20.50, মানে 20.5 নম্বরের ডিফারেন্স। মানে বোঝা যাচ্ছে ব্যাপারটা কিরকম। শুধুমাত্র তোমার যদি একটা ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে তুমি আর কি মানে 6 মারতে পারবে। ঠিক আছে? চারিপাশে। তার জন্য তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা যারা ইডব্লিউএস সার্টিফিকেট এখনো বানাও নি তারা অবশ্যই বানিয়ে ফেলো। এবার ইডব্লিউএস এর ফুল ফর্ম বা মানে পুরো অর্থ কি? ইকোনমিক্যালি উইকার সেকশন। তোমরা যারা যারা আর্থিকভাবে দুর্বল মনে করছো তারা অবশ্যই ইডব্লিউএস সার্টিফিকেট ইমিডিয়েট, আজকে যদি পারো আজকে, কালকে যদি পারো কালকেই বানিয়ে ফেলো। কারণ এরকম মারাত্মক পরিমাণে কাটআপের ডিফারেন্স কিন্তু আমাদের ডাব্লিউবি পরীক্ষা প্লাস রাজ্যের সমস্ত পরীক্ষাতে কিন্তু যায়। এর পাশাপাশি কেন্দ্র সরকারের তো অপরচুনিটি রয়েছেই। তাহলে চলো এক এক করে সমস্ত কিছু বলে দিই তোমাদেরকে, যে ইডব্লিউএস সার্টিফিকেটের সুবিধাটা কি তোমাদের একটু বুঝিয়ে দিলাম একটু আগে। যে কাট অফ বিশাল, মানে ডিফারেন্স কি আলাদা, মানে ইউআর কোথায় 48.50 আর কোথায় সেখানে ইডব্লিউএস এর 28, মানে কোথায় 20 বেশি, 20.5 নম্বর ডিফারেন্স, আর কোথায় মেয়েদের 24 নম্বর ডিফারেন্স। তাহলে বুঝতে পারছো সুবিধাটা কোথায়। তার মানে তুমি বেঁচে যাবে, তুমি যদি জেনারেল থাকো তাহলে তুমি বেঁচে যাবে তাড়াতাড়ি ইমিডিয়েট। তুমি যদি জেনারেল থাকো তাহলে ইমিডিয়েট আজকেই তুমি করে ফেলো ইডব্লিউএস সার্টিফিকেট। কেউ ভুল করো না। আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে আমি বলে দিচ্ছি, অনেকে তো বিষয় গুরুত্ব দাও না, আমি স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই যাতে তোমরা সবাই বিষয়টা জেনে যাও। আর দেখো, আমি কিন্তু এই সমস্ত বিষয়ে বেশি গুরুত্ব দিই। হ্যাঁ, শুধু পড়াশোনা করে চাকরি হবে না, একটা জিনিস মাথায় রাখো। শুধু কিছু কৌশল কাজ দেখো, এইবার যারা যারা ইডব্লিউএস বানিয়ে ফেলেছিল তাদের কিন্তু এবার চাকরি কনফার্ম। বুঝতে পারছো তো? জেনারেল থেকে কি করবে? জেনারেল থেকে কোনো লাভ নেই, জেনারেল থেকে কোনো লাভ নেই। এক্ষুনি আজকে যদি পারো বা কালকে যদি পারো ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেলো। চলো সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। ইডব্লিউএস বানাতে কি কি ডকুমেন্টস লাগে চলো এক এক করে বলে দিই, কোনো টেনশন নেবে না। এর পাশাপাশি আরো অনেক কিছু বলো, ভ্যালিডিটি কত, তুমি যদি ওবিসি এ বি সি থাকো বা এসসি এসটি থাকো তবুও কি তুমি ইডব্লিউএস বানাতে পারবে কিনা, সমস্ত কিছু প্রসেস, আধুনিক যে প্রসেস, আধুনিক আপডেট অনুযায়ী, মানে একদম নিউ আপডেট অনুযায়ী কি বানাতে পারবে কিনা সমস্ত কিছু তোমাদেরকে বলবো, কিছুই বাদ রাখবো না। তাহলে একটু অপেক্ষা করো, সমস্ত কিছু চলো এক এক করে তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে গেলে কি কি ডকুমেন্টস তোমার লাগবে, সেক্ষেত্রে একদম প্রথম থেকে শুরু করা যাক। কারা কারা আবেদন করতে পারবে সিম্পলটা বুঝে নাও। দেখো, ভারতীয় তোমরা হতে হবে, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান বাইরে তুমি বাংলাদেশের থেকে আসবা, পাকিস্তানে আসতে আসবে তাহলে কিন্তু হবে না, তুমি বাদ। চীনের থেকে, নেপালতে, অন্য বিদেশি হলে তুমি একদম সাথে সাথে ক্যান্সেল। এর পাশাপাশি কি করতে হবে, তোমার অবশ্যই তোমার ইউআর হতে হবে, অর্থাৎ তোমাকে জেনারেল হতে হবে, জেনারেল ছেলে মেয়ে হতে হবে। তুমি যদি দেখো, এই জিনিসটা অনেকে বোঝে না, তার জন্য বলে দিই তোমাদের। তোমরা যদি ওবিসি এ, ওবিসি বি, তারপরে এসসি এসটি যদি থাকো তাহলে তোমরা কিন্তু ইডব্লিউএস হতে পারবে না, কারণ তোমাদের একটা নির্দিষ্ট সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট। তোমরা তোমাদের নির্দিষ্ট, এই দেখো একটা জিনিস অনেকে বোঝে না, এই যে তোমাদেরকে বলে দিই, এই ইডব্লিউএস সার্টিফিকেট তোমাদের শুধুমাত্র 1 বছরের ভ্যালিডিটি থাকে, শুধুমাত্র 1 বছর। তারপরে আবার পরের বছর তোমাদের রিনিউয়াল করতে হয়। ঠিক আছে? রিনিউয়াল করে আবার আপডেট করে নিতে হয়। এবার সমস্ত কিছু বলে দিচ্ছি, আরো অনেক কিছু কথা বলবো যেগুলো তোমাদের শুনতে হবে। যে অনেকে ভাবো কি ওবিসি এ, ওবিসি বি সম্পর্কে, তোমাদের এসসি এসটি সম্বন্ধে কিছু কথা বলে দিচ্ছি, একটু ওয়েট করো।
ঠিক আছে, মারাত্মক কিছু কথা বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, তোমাদের যাতে আর কোনো ক্ষতি না হয়, তোমরা যেন ভালোভাবে মানে অপরচুনিটিগুলো পাও, তার জন্য তো স্পেশাল আপডেট ভিডিওগুলো তোমাদের জন্য নিয়েও আসি। তো দেখো, বুঝতে পারছো যে তোমাদের কিন্তু কি কি থাকতে হচ্ছে, ভারতীয় থাকতে হবে, তোমাকে অবশ্যই জেনারেল ছেলে মেয়ে, জেনারেল ইওয়ার্ড তোমাকে থাকতে হবে। এর পাশাপাশি তোমার 1 বছরের মানে ইয়ারলি 1 বছরে 8 লক্ষ টাকার ইনকাম। সাধারণ মানুষ কিন্তু 8 লক্ষ টাকা ইনকাম করতে পারে না 1 বছর, কথা বলে তো লাভ নেই। মানে এক কথায় সবাই তোমরা পারবে বললেই চলে, ঠিক আছে, বিরাট কোটিপতি ছাড়া হবে না, ঠিক আছে। মানে একমাত্র যারা ধনী ব্যক্তি তারা তো চাকরির জন্য খাটতেও আসবে না, কথা বলে তো লাভ নেই। তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম, তারা চাকরির জন্য চাকরি করতে আসেও না, ঠিক আছে, তারা চাকরি দেয়, এটুকু সবার কথা মাথায় রেখো, ঠিক আছে। তাহলে তোমরা প্রায় সবাই করতে পারবে, 8 লক্ষ টাকার নিচে ইনকাম দেখাতে হবে, ও তুমি দেখিয়ে দিতে পারবে, কোনো রকম টেনশন নেই, ঠিক আছে। এটা গেল। আর 8 লক্ষ টাকা বেশি যে ইনকাম করবে সে কোনোদিন চাকরি করতে আসে না, যেটা বাস্তব কথা তোমাদেরকে বলি, ঠিক আছে। তো এই জিনিসটা সবাই আশা করি পারবে, তোমরা যারা যারা জেনারেল রয়েছে প্রত্যেকে হয়ে যাও ইডব্লিউএস, তোমাদের কিন্তু অপরচুনিটি অনেক। এবার এর পাশাপাশি কি লাগবে, 5 একরের যে জমি, 5 একর জমি কম লাগবে, ঠিক আছে। 5 একরের বেশি জমি থাকলে হবে না, এবার অনেকে একর বোঝে না, তাহলে 5 একরের কম জমি তোমার থাকতে হবে। এর পাশাপাশি 1 একর মানে 3 বিঘা জমি, বুঝতে পারছো, 1 একর মানে 3 বিঘা জমি হয়, তাহলে 5 একর, তাহলে 3 গুণ 5 মানে 15 বিঘা জমির কম থাকতে হবে। 15 বিঘা জমি থাকা মানে বিরাট ব্যাপার, ঠিক আছে। অনেকেই মানে বেশি 99.9% থাকে না, কথা বলে লাভ নেই। তাহলে তুমি কিন্তু অবশ্যই করতে পারবে। এর পাশাপাশি 15 বিঘা জমি কম থাকতে হবে। ও তোমাকে কিন্তু 100 বর্গফুটের আবাসিক ফ্ল্যাট এবং অথবা তোমার হচ্ছে পৌরসভায় 1000 বর্গফুটের তোমার হচ্ছে কম ফ্ল্যাট থাকতে হবে। আর অবশ্যই কে এসে চেক করবে সেটা হচ্ছে সাধারণ পরিবারের সবাই পারবে আশা করি, ঠিক আছে। বিএলও অফিস থেকে তোমাকে কিন্তু যে ভেরিফিকেশন করতে আসবে, ঠিক আছে, মানে ব্লক লেভেল অফিসার আসবে। এর পাশাপাশি তোমার কি লাগবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, তোমার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা একটু তুমি একটু জেনে নাও। তোমার আবেদনকারীর জন্ম সার্টিফিকেট, তোমার যে আবেদন করবো তুমি, যারা যারা আবেদন, জন্ম সার্টিফিকেট তোমার লাগছে, ডেট অফ তোমার সার্টিফিকেট লাগবে। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলে হয়ে যাচ্ছে কি, অথবা আর আধার কার্ড লাগছে, প্যান কার্ড লাগবে, তোমার ভোটার কার্ড লাগবে, একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ঠিক আছে। এবার তোমার মাতা পিতার কি লাগবে, তোমার যে প্যারেন্টস এর কি কি লাগতে পারে, এখানে মাতা পিতার ডকুমেন্টস কি কি লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো লাগবে। তার পাশাপাশি পিতা বা মাতার নিজের যে বিগত মানে 3 বছরের ইনকাম ট্যাক্সের রিপোর্টটা লাগবে। এর পাশাপাশি তোমাদের মাতা পিতার এটা তো বলে দিলাম না, এর পাশাপাশি পে স্লিপ প্রয়োজন যদি হয় তাহলে দেখবে, ঠিক আছে। এগুলো আর জমির দলিল বা খতিয়ানগুলো অবশ্যই লাগবে, বুঝতে পারছো, এগুলো না দেখলে তুমি বুঝবে কি করে, না। এবার এটা তো গেল, এবার চলে আসো এই সাইডটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। গ্রামীণ এলাকায় যদি বসবাস করো তাহলে প্রধানের অথবা পৌরসভা যদি বসবাস করো সেক্ষেত্রে চেয়ারম্যানের তোমার কিন্তু অবশ্যই কি কি লাগবে, ইনকাম যে সার্টিফিকেট সেটা লাগছে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে, এবং তোমার সাবকাস্ট তুমি সত্যি কি ইউআর কিনা অথবা জেনারেল কিনা তার একটা স্ট্যাম্প লাগবে, মানে ওই অঞ্চলে গেলে পৌরসভা অফিসে গেলে তোমাদের ওটা দিয়ে দেবে, ঠিক আছে। ওই নিয়ে টেনশন বা চাপ নেওয়ার কোনো দরকার নেই। সাথে কি লাগবে, বিএলও, ঠিক আছে। না, সাথে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিও তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে পিতা মাতার, ঠিক আছে, এখান থেকে নিয়ে আসতে হবে একটা ভিডিও থেকে। অথবা তোমার এখানে কি করতে হচ্ছে, যে কোর্টের এভিডেভিট ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট তাদের লাগবে, তাদের থেকে আনতে হবে। এর পাশে ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে অনলাইনে, তুমি অনলাইনে তুমি যে কোনো জায়গায় যাবে, সাইবার ক্যাফে দাদার কাছে গেলে ওরা করে দেবে, কোনো নিয়ে টেনশন নেই, ঠিক আছে। নিজে করতে যাবে, অনেক সময় ভুল হবে, যখন করবে তাদের একটু খেয়াল রাখবে কোথাও নামের বানান টান ভুল যাতে না হয়, অনেকে কিন্তু ভুল ভুল করে ফেলে, বা তুমি অনলাইনে দেখে নিতে পারো, কোনো রকম চাপ নেই। অনেক ইউটিউবে সার্চ করে তুমি দেখতে পারো অনলাইনে কি করে অ্যাপ্লাই করতে হয়, সেটা তোমাদের একটু দেখে নিও। এর পাশাপাশি তুমি যখন অনলাইন করে ফেলবে না, অনলাইনে অ্যাপ্লাই করবে, সেটা তোমার প্রিন্ট আউট করে কোথায় জমা দিতে হবে, সেটা কিন্তু বিডিও অফিসে অথবা তোমাদের এসডিও অফিসে তোমাদের কিন্তু, বিডিও কিন্তু গ্রামীণ হলে বিডিও তো জমা দেবে, আর পৌরসভা হলে এসডিও অফিসে তুমি জমা দেবে, ঠিক আছে। কার কাছে জমা দিতে হবে তোমার, সেক্ষেত্রে বিসিডব্লিউ দপ্তরে তোমার কিন্তু জমা দিতে হবে, বুঝতে গেল। সমস্ত বিষয় নিয়ে তোমাদের আলোচনা করে দিলাম, আশা করি টেনশন তোমার খতম হয়ে গেছে। এবার যেটা মেন কথা তোমাদের বুঝতেই পারছো, যে এই তুমি ডাব্লিউপি হোক, কেপি পরীক্ষা হোক, সামনে ডাব্লিউপি কেপি আবারও ফর্ম ফিল আপ হবে, তোমরা নিজেরাও জানো, তাই সবাই ভুল করো না। যারা তোমার জেনারেল রয়েছে প্রত্যেকে মিলে মিশে গড়ে পাত্তায় বন্ধু বান্ধবীদের গড়ে পাতা শেয়ার করে দাও, সবাই গড়ে পাতা ইডব্লিউএস বানিয়ে ফেলো, তোমাদের কাট আপ কিন্তু অনেকটাই কম যায়। দেখতেই পাচ্ছ জলজান্ত উদাহরণ, জেনারেল হয়ে কোনো লাভ নেই, এত হাই কাট আপ নিয়ে তোমার ফালতু, ঠিক আছে। এই জায়গাটা তোমরা বোঝো, তোমাদের উপকার করার চেষ্টা করছি, আশা করি বন্ধুদের কাছে বান্ধবীদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এই ইনফরমেশন অনেকে দিতে চায় না। তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, সামনে অনেক রিকমেন্ড বের হবে, ভোটার রয়েছে, ভোট আছে, সবাই মিলেমিশে দৌড়ে তাড়াতাড়ি মানে ডকুমেন্ট জোগাড় করে ইডব্লিউ সার্টিফিকেট বানিয়ে ফেলো, কারণ তোমাদের সুবিধার্থে এই জিনিসটা তোমাদের নিজেদের করতেই হবে। আর আরো একটা কথা বললাম, সেটা হচ্ছে তোমার এই যে যত ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো তোমরা তো বলেই দিলাম। এর পাশাপাশি তুমি একটু এসডিও ভিডিও অফিসে যাবে, সমস্ত জিনিসগুলো তোমার পেয়েও যাবে। একটু হাঁটাহাঁটি করতে হয়, না হলে কিছু হয় না, বাড়ি বসে থেকে তো কিছু সম্ভব না, বুঝতে পারছো কত কাট আপ কম যায়। তাহলে তুমি যদি এক নাম্বারের জন্য অনেকে চাকরি হয় না, বা হাফ নাম্বার পয়েন্টের জন্য অনেকে চাকরি হয় না,
আর কোথায় 20 নম্বর 24 নম্বর মানে ডিস্টেন্স, বুঝতে পারছো? মারাত্মক একটা ব্যাপার। তুমি যেখানে যদি ইউআর থেকে যাও মানে জেনারেল থেকে যাও তাহলে তুমি 20 নম্বর বেশি তুলতে হবে, 24 নম্বর বেশি তুলতে হবে মেয়েদের, আর কোথায় বেঁচে যাচ্ছে কত অল্প অল্প নম্বরে, বুঝতে পারছো? তাহলে আশা করি ভিডিওর মাধ্যমে তোমাদের ভালো কিছু জিনিসটা আপডেট করে বলে দিলাম। আর অবশ্যই তোমাদের বলবো এখনো যদি তোমাদের ডাউট থাকে কোনো মানে জিনিস জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অনেকেই তো আমাদের কাছে কোর্স ম্যাথ এবং রিজনিং কোর্স নিচ্ছ, সেটা নিয়ে ভালো করে পড়াশোনা শিখে নিতে পারো, কোনো রকম টেনশনের কোনো কারণ নেই, সম্পূর্ণ গাইডেন্স আমি করে দিই, কোনো রকম টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এর পাশাপাশি তোমাদেরকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সবাই মিলে মিশে সমস্ত কিছু আমরা আপডেট কথাবার্তাগুলো বলে দিই, নতুন নতুন আপডেটগুলো তোমাদেরকে বলেও দিই। সবসময় তো আর ভিডিও করা সম্ভব না, তো যাই ভিডিও ভিডিও তোদের সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।